হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আবারও চলে এসেছি একটা ঘোরাঘুরির ব্লগ নিয়ে। তো ওই দিন আমরা গিয়েছিলাম শিটংয়ে। ইনস্টাগ্রামে রিল স্ক্রল করতে করতে একটা হোমস্টে এতটাই পছন্দ হয়ে যায় যে আমরা তখনই ডিসাইড করি যে আজকেই বেরিয়ে পড়বো এই হোমস্টের উদ্দেশ্যে। তো ঠিক যেমন কথা তেমন আমরা শিলিগুড়ির থেকে বেরিয়েও গিয়েছি। তো শালবাড়ি পেট্রোল পাম্পের থেকে একটু তেল ভরে নিয়ে তো দেন আমরা আমাদের জার্নিটা স্টার্ট করি একদম পুরোপুরিভাবে। তো আমরা গিয়েছিলাম শিটংয়ে রংটংয়ের রোডটা হয়ে, কারণ তখন বন্যার জন্য কিছু রাস্তা খারাপ ছিল চারিদিকে। তো আর আমরা সেভাবে রুটটাকে একটু সবসময় অ্যাভয়েড করি, কারণ ওইদিকে প্রচুর ল্যান্ডস্লাইড হয় ওর জন্য। তো আমরা শুকনা বাজারের থেকে যে ডান দিকে চলে যায় যে রাস্তাটা সোজা রংটং, আমরা ওই দিক দিয়ে গিয়েছিলাম। রংটং হয়ে শিবখোলা হয়ে আমরা শিটং গিয়েছিলাম। এই রাস্তাটা শুনেছি যে সবাই এদিক দিয়ে যায়, তো কখনো ওই রাস্তাটা দিয়ে আমরা শিটং যাইনি। আমরা আগেও একবার অহলডারা গিয়েছিলাম ওই দিকটা, তো আমরা তখন সেবক রোড হয়ে গিয়েছিলাম। তো এই যে আমরা কথা বলতে বলতে রংটং চলে এসেছি। তো রংটং থেকে যে শিবখোলা রোডটা চলে যায় ডান দিকে, তো সেদিক দিয়ে আমরা যাচ্ছি শিটংয়ে। তো শিবখোলা অবধি মোটামুটি গিয়েইছি, ওই যেখানে সবাই স্নান করতে যায় ওই দূর অবধি যাওয়া হয়েছিল, কিন্তু তারপরে রাস্তাটাতে আর কোনোদিনও যাওয়া হয়নি। তো আমরা দেখতে দেখতে শিবখোলা পৌঁছে গিয়েছি। তো ওই দিন দেখলাম প্রায় অনেকেই শিবখোলাতে ছিল, কেউ কেউ ঘুরতে এসছে, প্লাস কেউ কেউ দেখলাম স্নানও করছে। তো ভালোই লাগলো, এখানে অনেক মানুষজনই ছিল এই শিবখোলাতে। আর শিবখোলার থেকে যে ডান দিকে যে আরেকটা রাস্তা চলে যায়, ওই রাস্তাটা দিয়ে শিটং যায়। আর সাইডে যে শিবখোলার সবাই যে স্নান করে ওই জায়গাটা, নিচের জায়গাটা, আর ওপরের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে শিটং যায়। শিবখোলা থেকে যে শিটংয়ের রাস্তাটা, সেই রাস্তাটা মোটামুটি ভালোই ছিল। মাঝখানে একটু একটু খারাপ ছিল, অল্প অল্প ভাঙা ছিল রাস্তাটাতে, কিন্তু ভালোই ছিল। তো আমরা দেখতে দেখতে শিটং ভিলেজে পৌঁছে গিয়েছি। তো শিটংয়ের যে রাস্তাটা শিবখোলা থেকে অনেকটাই উপরে বলা চলে, আর রাস্তাটা প্রচণ্ডই খারাপ বলতে পারো। আমরা একটু এখানে রেস্ট নিই। যখন আমরা জার্নিটা স্টার্ট করি আবারও, তখন দেখছি 3টে ময়ূর একদম স্কুটির সামনে, ওদের সামনেই আমরা চলে এসেছি বলা যায় আর কি। তো ভালোই লাগলো বেশ, আমাদেরকে দেখে একদম একজন তো উড়ে চলে গেছে আর দুজন এদিকে উপরে চলে গিয়েছে। আর এই তো এখান থেকেই সেই খাড়া রাস্তা শুরু, আর কি বলি, ভয়ানক রাস্তা ছিল এখান থেকে। রাস্তাটা কেমন? রাস্তা ভীষণ বাজে, আর ওপরে ওঠা যাচ্ছে না, স্কুটিও গরম হয়ে গেছে, আর ওঠে না। প্রচন্ড কুয়াশা, একজন স্কুটিতে জল দিচ্ছে। ক্যামেরাটাও ঘোলা হয়ে গেছে এত কুয়াশার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো পুজোর ছুটি শেষ, সামনে আসছে দিওয়ালি। তো আমরা পুজোর ছুটি পার করে চলে এসেছি আজকে শিটংয়ে। কিন্তু শিটংয়ের এই রাস্তাটা প্রচণ্ড খারাপ বাবা। আমার হাজব্যান্ড পিছনে স্কুটি নিয়ে এখনও আসতে পারেনি, ওই যে আওয়াজ। আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কিছুতেই টানা যাচ্ছে না। তো চলো দেখা যাক। রাস্তার ভিডিও করে নিয়েছি, স্কুটিতে আসি জন্য রাস্তার ভিডিওতে আওয়াজ পাওয়া যায় না। আসো আসো, আমি এদিকে, এই যে এখানে। তো চলো যাই, হোমস্টের দিকে তোমাদের দেখা হচ্ছে। কিছুটা হাঁটার পর তারপর আবারও স্কুটিতে উঠে পড়েছি, এখন যাওয়া যাক। চলে আসছি আমরা এখন শিটং, অনেক কষ্টের পর। যাই হোক, ওই রাস্তাটা চেনা হয়ে গেল, তাই না বলো? হ্যাঁ, আসলে এত বাজে রাস্তা আর ভিডিও করা পসিবল হচ্ছে না, এতটা বিচ্ছিরি রকম রাস্তা। যাও
পৌঁছে গেছি আমরা সাইলেন্ট ভ্যালি রিসর্ট, না হোমস্টে, হ্যাঁ ওই আর কি। যাও চলে আসছি জন্য আর করলাম না, দেখা যাক কেমন হোমস্টে। পৌঁছে গেছি আমরা সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে, চলো যাওয়া যাক। এই হোমস্টেটা না ইউটিউবার বনপোস্ত যখন ওরা এসেছিলো আমি তখন থেকে দেখেছিলাম হোমস্টেটা ভালো, কিন্তু আসতে যে এতটা কষ্ট হবে সেটা ভাবিনি। তাই হোক, জায়গাটা খুব সুন্দর, চলো দেখাই হবে। শিটংয়ের সাইলেন্ট ভ্যালি হোমস্টে, সুন্দর। খোলো, সুন্দর তো আছে। আমরা ঢুকেছি হোমস্টেতে, আর প্রচণ্ড বৃষ্টি এখন, মানে বৃষ্টি কি বলবো, একদিকে রোদ একদিকে বৃষ্টি হচ্ছে। তারপর জলদি জলদি ফ্রেশ হয়ে আমরা ডাইরেক্ট লাঞ্চ করতে চলে যাই, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো লাঞ্চে আমাদের ওই ঠিক সেরকমই রায়তা দিয়েছিল, ডাল দিয়েছিল, একটা সবজি দিয়েছিল, ডিম দিয়েছিল। সেটা না আমি ভিডিও বানাচ্ছিলাম অল্প। শুরুতে যখন রওনা দিয়েছিলাম তখন ওয়েদারটা ভালো ছিল, বাট শিবখোলা পার করার পর ওয়েদার দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, আর ঠিক লাঞ্চ করার পর এরকমই জোরে বৃষ্টি শুরু হয়। তো তারপর আর কি করবো, বৃষ্টির মধ্যে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটাই জার্নি করে এসেছি। তারপর বিকালে উঠে একটু রেডি সেডি হয়ে একটু যাই হোমস্টের নিচে, তখন আর এই যে আমি জানি না এরকম উপরের দিকে তাকিয়ে কি দেখছিলাম। তো রাতের দিকে ভালোই লাগছিল হোমস্টেটা দেখতে, আর বাইরে না যদি আজকে সারাদিন বৃষ্টিটা হয়ে ওয়েদারটা একটু ক্লিয়ার থাকতো তো তাহলে আরও ভালো লাগতো। মানে এটা একটু খারাপ লাগছিল যে বৃষ্টির জন্য একদম ওয়েদারটা পুরো ঢেকে গিয়েছে, আমরা কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আর ডিনারের টাইমে এতটা তাড়াহুড়া হয়ে গেছিলো যে খাওয়ার মাঝখানে মনে পড়েছে যে ভিডিও করি। এখন কটা বাজে? এখন বাজে রাত 9:48। আমরা আগুন তাপাচ্ছি, তাও আবার খাওয়া দাওয়া করে এসে। ঠান্ডাটা ভালোই, অতটাও নেই, মোটামুটি। বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন? এতক্ষণ থেকে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি নেই কিন্তু ঠান্ডা, তাই আমরা আগুন তাপাচ্ছি। এখন অনেকটা রাত্রি, যদিও কিছু বোঝা যাচ্ছে না, লাইট সব অফ হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এসে এখন আগুন তাপাচ্ছি। বাকিটা কালকে সকালে। গুড নাইট, গুড মর্নিং সবাইকে। তো এতক্ষণে গুড মর্নিং হলো, কারণ সকালবেলা কিছু দেখার মতন ছিল না, এতটাই ওয়েদারটা খারাপ ছিল একদম। এখন আস্তে আস্তে তাও ক্লিয়ার হচ্ছে। তো এখন উঠলাম, আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। দেন বেরিয়ে এখান থেকে আশেপাশ যেটা আছে সেটা ঘুরে আমরা ডাইরেক্ট শিলিগুড়ি চলে যাব, কারণ জায়গাটা উপর থেকে এতটাই নিচে যে একবার গিয়ে একবার আবার আসা স্কুটি নিয়ে মানে খুবই, মানে রাস্তাটা খুবই খারাপ, মানে হোমস্টেতে ঢোকার আগ অবধি। তো চলো যাওয়া যাক। তো সকালবেলা উঠে আমি একটু একা একাই বাইরে চলে গিয়েছিলাম, দেখছিলাম যে ভালো লাগছিল। যদি ওয়েদারটা আরেকটু ক্লিয়ার থাকতো তাহলে আরও ভালো লাগতো দেখতে। তো তাছাড়াও বেশ সুন্দর লাগছিল দেখতে সকালবেলায়, কারণ কালকে এসে বৃষ্টি পেয়েছিলাম, তো মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল যে আর আশেপাশটা ঘুরে দেখতে পারিনি সেভাবে। এখানে একটা অদ্ভুত জিনিস কি,
এখানে মৌমাছি থাকার জন্য ওরা ঘর বানিয়ে দিয়েছে, মানে দারুণ। এরকম জিনিস কোথাও আর দেখতে পাইনি, মানে এত জায়গায় ঘুরতে গিয়েছি থেকেছি, মানে এরকম কোথাও দেখিনি। তো আমরা রাতে যেখানে ডিনার করছিলাম, তো এই জায়গাটা সেই জায়গাটা, কারণ তখন ভিডিওটা সেভাবে করতে পারিনি। আর এই কিচেনের থেকে জানলা দিয়ে এরকম সুন্দর দেখা যায় বাইরের ভিউটা। তো দেন আমরা ব্রেকফাস্টের জন্য বসে যাই। ব্রেকফাস্টে আমাদের পুরি, সবজি আর ডিমের অমলেট দিয়েছিল। তারপর তো আমরা রেডি হয়ে গেলাম বেরিয়ে যাওয়ার জন্য। আর যখন আমাদের বেরোনোর টাইম হয়েছে তখন ওয়েদারটা ঠিক এরকম ক্লিয়ার হয়ে গিয়েছে, মানে মনটা কতটা না খারাপ লাগে যে বেরোনোর টাইমে এরকম ওয়েদার ক্লিয়ার হচ্ছে। তো চলো আমরা এখন বেরিয়ে যাই। ফাইনালি আমাদের এখন যাওয়ার সময় চলে এসছে, ব্যাকপ্যাক রেডি, বেরিয়ে যাবো এখন। ওয়েদারটা এতক্ষণে ভালো হচ্ছে যে মাথার উপরে সূর্য একদম ক্লিয়ার। তো এখন আমরা বেরোই, চলো টাটা। জায়গাটা খুব সুন্দর ছিল, একদম যতটা এক্সপেক্ট করিনি তার থেকে মোটামুটি ভালোই ছিল। বেরোবো এখন। এই যে হেলমেট, ব্যাগ, স্কুটি, যেটা করে আমরা যাই সব জায়গায় ঘুরতে। তো চলো বাই। এই যে হোমস্টেটা, এই রাস্তাটা দিয়ে। আর আমি আগে উপরে চলে আসলাম কারণ একটু খারাপ রাস্তাটা পাথরের জন্য। তো চলো যাওয়া যাক, টাটা। আবারও দেখা হবে কোনো নতুন ব্লগে। তো যাওয়ার পথে কিছু রাস্তার ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো বাই। তারপর আমরা বেরিয়ে গেলাম। তো তোমাদের তখন ভিডিওতে বলেছিলাম যে মেন রাস্তা থেকে হোমস্টেটা অনেকটাই নিচের দিকে, আর রাস্তাটা যেহেতু খারাপ তো স্কুটিটাও চালিয়ে যাচ্ছিলো আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম যতটা যাওয়া যায়। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছিলাম শিটং হয়ে, কিন্তু এই কার্শিয়াংও পৌঁছানো যায়, মানে অহলডারার রাস্তাটা দিয়ে কিন্তু কার্শিয়াংও ওঠা যায়। তো আমরা ওই কার্শিয়াংয়ের রোডটা হয়ে যাচ্ছিলাম। কার্শিয়াংয়ের মেন রাস্তা বলতে আমরা চিমনে হয়ে ডাউহিল হয়ে কার্শিয়াংয়ে উঠে তারপরে রংটং গিদ্দা পাহাড়, মানে গিদ্দা পাহাড় রংটং তিনধারিয়া হয়ে যে রোডটা যায় আমরা সেদিক দিয়ে যাব আর কি। তো চলো যাওয়া যাক। তো আমরা যেতে যেতে এখানে চিমনের এখানে কিছু তো একটা সিনেমা বা কিছু একটা শুটিং হচ্ছিল। আবারও দেখা হবে নেক্সট কোনো ঘোরাঘুরির ব্লগে। তো আজকের জন্য টাটা।